সম্প্রচার মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উপস্থিত রয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রতিমন্ত্রী বস্ত্র পাট মন্ত্রণালয়। তো গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে প্রথমত ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের 10 তারিখের ভেতরে আমরা জাতীয় পর্যায়ে আমাদের এই ফুটবল প্রতিযোগিতা শুরু করছি। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ এখানে অংশগ্রহণ করবে। টোটাল প্রায় 50,000-এর মতন শিক্ষা প্রতিষ্ঠান পার্টিসিপেট করবেন। সকল ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক, প্রত্যেকটা টিম স্কুল থেকে টিম পার্টিসিপেট করবে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা ঐচ্ছিক, ওনারা প্রয়োজন মনে করলে অংশগ্রহণ করবেন এবং আমরা সরকারের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা এবং অনুপ্রেরণা দিয়ে ওনাদের পাশে ইনশাল্লাহ থাকবো। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে দেশব্যাপী বেশ কিছু অনুষ্ঠান এবং প্রতিযোগিতা সারা বছরব্যাপী আয়োজন করবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, সেখানে ন্যায্যতা থাকবে, সমতা থাকবে, শহর এবং গ্রামের শিক্ষার বৈষম্য কমে আসবে। সেই লক্ষ্যে এই প্রতিযোগিতায় কিন্তু বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে 6 থেকে 12 শিক্ষার্থীদের আমরা সুযোগ সৃষ্টি করতে চাই এবং আমাদের বিশ্বাস এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আগামীর প্রজন্মে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী রয়েছে, যে মেধা এবং মননশীলতা রয়েছে, সেটা বহিঃপ্রকাশ ঘটবে। আজকে সর্বসম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয় তাদের সহযোগিতা প্রদান করবে। যে মাঠগুলোতে খেলা অনুষ্ঠিত হবে সেই মাঠগুলো সেভাবে প্রস্তুত করা হবে। আমাদের সচিব মহোদয় আগামীকালকে বিভাগীয় কমিশনার বৃন্দ এবং ডিসি বৃন্দ সহ সবার সাথে মিটিং করবেন। স্থানীয় মাঠ প্রশাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃ বোর্ডের চেয়ারম্যান মহোদয় সকল বোর্ডে ভিজিট করবেন, প্রতিটি বিভাগের পর্যায়ে গিয়ে সেখানে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন, ওনাদের সাথে আলোচনা করবেন। ডিজি মাউসি এখানে স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যেখানে যা সংশ্লিষ্টতা প্রয়োজন ওনারা এটা নিশ্চিত করবেন। এখানে আমাদের দুজন সচিব রয়েছেন, আপনারা দেখছেন যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সচিব রয়েছেন, কারিগরি এবং মাদ্রাসা সচিব রয়েছেন। ওনারা ওনাদের কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং যেখানে প্রয়োজন সেখানে ওনাদের কি বলছেন আচ্ছা ফরম্যাটটার কথা বলছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। আমাদের আপনারা জানেন যে ইতিপূর্বে প্রায় 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুলের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। সেখানে যে ফরম্যাটটা ছিল এখানেও সেম থাকবে। আমরা যেহেতু বলছি সারা বাংলাদেশে তৃণমূল থেকে আমরা খেলোয়াড় তৈরি করতে চাই, এখানে আমাদের প্রথম যে ফার্স্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে সেখানে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের মতন ফাইনাল ইনশাল্লাহ আমরা ওনার উপস্থিতি কামনা করছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা স্টিয়ারিং কমিটিতে ছিলেন ওনারাও ছিলেন, সচিব মহোদয় বৃন্দ সহ আমরা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছি থাকবে। আমাদের যেহেতু সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, ইতিপূর্বে আমরা দেখেছি এই ধরনের প্রতিযোগিতা যারা ভালো করে তাদেরকে যেন জাতীয় পর্যায়ে আমরা স্বীকৃতি দেই, একটু মূল্যায়নের ব্যবস্থা করি, একটু প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে একটা সাংস্কৃতিক, ক্রীড়া এবং শিক্ষার ত্রিপাক্ষীয় একটা বিপ্লব সৃষ্টি করতে ইনশাল্লাহ